আমি যখন এই ভর্তাটি বানাই তখন আমার ভর্তার চারপাশে অনেকেই থাকে। কারণ কি জানেন? কারণ আমি যখন পাটা পোছা ভাত মাখবো তখন কিন্তু সবাই এসে হামলা করবে। আর এই ভর্তা মাখা মানে ভাতটা এত পছন্দ সবাই করে। আর আমি যখন ভর্তা বানানো শেষ করি তখনই সবাই মানে একদম অধীর আগ্রহে থাকে যে কখন ভাতটা খাবে। যাই হোক, আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো রসুনগুলো আস্তে আস্তে করে টেলে নিচ্ছি। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, একদম বেশি টালা যাবে না, তাহলে কিন্তু এই ভর্তাটার আসল যে স্বাদটা সেটা পাওয়া যাবে না। অনেকে এই ভর্তাকে চ্যাপা শুটকির ভর্তা বলে, আমি কিন্তু চ্যাপা শুটকির বদলে যে আমরা শীতল শুটকি বলি বা অনেকে বলে চেওয়া শুটকি, সেই শুটকিটা দিয়েছি। সেই শুটকিটা কিন্তু এই আমরা যে চ্যাপা শুটকি খাই সেই শুটকি থেকে অনেক বেশি স্বাদ। যাই হোক, এটা কিন্তু চ্যাপা শুটকির মতোই অনেক ভর্তা অনেকটা। এই ভর্তাটা বানানোর সময় লাল লাল মরিচ নিয়েছি, এগুলো আমি হালকা হালকা টেলে নিয়েছি, একদম বেশি টালা যাবে না। দেখেন কালারটা। তারপর আমি গাছে থেকে লম্বা যে বিলেতি ধনে পাতাগুলো সেগুলো নিয়ে এসেছি। এই ধনে পাতাটা মানে কি বলবো, হাতে নিলে হাতের ঘ্রাণটা এত সুন্দর লাগে, মানে এই ধনে পাতার ঘ্রাণটা আমার কাছে অসাধারণ লাগে। যে এই যে শুটকিটা, এই শুটকিটা কিন্তু আমি পোড়া পোড়া করে নিয়েছি, একদম তেল ছাড়া, জাস্ট হালকা একটু পানি দিয়ে আমি পোড়া পোড়া করে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি মরিচগুলো রসুনগুলো আর একটু লবণ দিয়ে বেটে নেব। এই শুকনা মরিচটা বাটাটাই একটু কষ্ট, ভর্তা বানাতে গেলে আসলে একটু কষ্ট হবেই। কষ্ট না করলে কিন্তু ভর্তার আসল মজাটাই পাওয়া যায় না। আর একটু কষ্ট করলে যদি একটা ভালো খাবার খাওয়া যায়, একটু মজা করে পেট ভরে ভাত খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। সাইডা সেমিরা এসেও কিন্তু দুষ্টামি করছিল, ওরাও নাকি ভাত খাবে আমাদের সাথে। এখানে আমার চাচাতো বোন, আমার ভাই সবাই ছিল এখানে। তো সবাই মিলে আমরা আজকে ভর্তা ভাত খাবো। আর এই যে ধনে পাতাটা দিচ্ছি যখন, তখন মানে এত সুন্দর একটা গ্রান, মানে ভর্তার মানে গ্রানটাই বের হয়ে গিয়েছিল। সবার মানে কি বলবো, সবাই বলছিল যে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপর আমি শুটকিগুলো দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি। শুটকিগুলো যেহেতু একটু কাটা আছে তাই আমি একটু সাবধানে বাটছিলাম। আর আসলে অনেকে বলে যে আমার হাত জ্বলে নাকি, আমার হাত তো জ্বলবেই, একটু জ্বলে, কিন্তু কি করব, পেট তো ভরে ভাত খাওয়া যায়। আর যাই হোক, মাংস মাছ খেতে খেতে যখন ভালো লাগে না, তখন আমি কিন্তু চটজলদি এই ভর্তাটা বানিয়ে ফেলি, যাতে সবাই আমরা খুব মজা করে ভাত খেতে পারি। তারপর আমি আরেকটু বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগে আমার আজকের এই রেসিপিটি, ভর্তাটি অবশ্যই জানাবেন। আর সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে আসবেন যদি ভালো লাগে, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভর্তাটি। আর এই যে এখন পেঁয়াজগুলো একটু একটু করে বেটে নিচ্ছি, মানে এই পেঁয়াজগুলো একদমই যে মিহি করে বাটা যাবে না, আস্তে আস্তে থাকবে, তাহলে কিন্তু এটা যখন আমরা ভর্তাটা খাবো ভাত দিয়ে, তখন পেঁয়াজের যে একটা কামড় লাগবে দাঁতে, মানে এত ভালো লাগবে, তো অনেক ভালো লাগবে। তো এখন আমি ভালো করে মেখে দিচ্ছি, সব কিছু মেখে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। 2 বাটি ভর্তা হয়েছে, 1 বাটি আমি চিন্তা করেছি যে ফ্রিজে রেখে দিব, কয়েকদিন পর খাবো, আর 1 বাটি এখন খাবো, কারণ অনেকগুলো ভর্তা বানিয়েছি অনেকগুলো শুটকি দিয়ে। যাই হোক, সবার কাছে কেমন লেগেছে। আর এই যে এখন পাটাতে ভাত নিয়েছি, গরম গরম ভাত নিয়েছি। মানে আমি যে এখন ভিডিও এডিট করছি, আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমার জিহ্বায় পানি এসে পড়েছে। তো ভাত মাখা মাত্রই সবাই হামলা শুরু হয়ে গিয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। আমার চাচাতো বোন এখানে ছিল, ও যেহেতু ভিডিও ধরেছে, ও একটু অপেক্ষা করছিল। তারপর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।